আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আর নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমি আজকে আপনাদের দেখাবো যে আপনি জন্ম নিবন্ধনের জন্য সংশোধনী আবেদন করলে আপনি কোন কোন বিষয়টি দেখতে হয়, সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন যখন আপনি জন্ম নিবন্ধন কোন ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভাতে আবেদন করবেন। এর জন্য আপনি প্রথমে যেটা দেখতে হবে, আপনি এই যে এইখানে খেয়াল করবেন, আমার হাতে যে দেখতে পাচ্ছেন এইখানে এই 17 ডিজিট, এই যে এখানে যে আমি দাগ দিচ্ছি, এখানে যে দেখা যাচ্ছে এই 17 ডিজিট এই জন্ম নিবন্ধন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ঠিক আছে কিনা। যদি আপনার এই জন্ম নিবন্ধনের এই যে 17 ডিজিটের যে নাম্বারটা আমি আপনাদের দেখাচ্ছি, এই নাম্বারটা আগে দেখে ভেবে দেখবেন যে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার 17টা কিনা। যদি 17টা হয় তাহলে আপনার জন্ম নিবন্ধনটার নাম্বার ঠিক আছে। কিন্তু এই নাম্বারের মধ্যে আরেকটা ভুল থেকে যায়, সেই ভিউটা কি, 17 ডিজিটের প্রথম 4টা অঙ্ক আমি এই যে এখানে দাগ দিয়ে দিচ্ছি, আপনি একটু খেয়াল করবেন যে এইখানে প্রথম 4টা অঙ্ক যেটা থাকবে সেই 4টা অঙ্ক থাকবে হচ্ছে জন্মসাল। ব্যক্তির প্রথম 4 অঙ্ক থাকবে হচ্ছে জন্মসাল। যদি ব্যক্তির প্রথম 4 অঙ্ক জন্মসাল হয় এবং প্রথম 4 অঙ্ক জন্মসাল থাকে, তাহলে আপনার যে ডিজিটটা রয়েছে 17 ডিজিট, সেটার কোনো প্রবলেম নেই। এটাকে নাম্বার 1। আচ্ছা, নাম্বার 1। এরপরে আপনি যেটা দেখবেন, 2 নম্বরে যেটা দেখবেন, 2 নম্বরে আপনি দেখবেন আপনার এইখানে যে দেওয়া তথ্য, নাম, বাবার নাম, মার নাম, আপনার স্থায়ী ঠিকানা, ওয়ার্ড নাম্বার, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো সব কিছু ঠিক আছে কিনা। যদি দেখেন যে এই জিনিসগুলো পড়ে আপনার সকল তথ্য ঠিক রয়েছে, তাহলে আপনি কি করবেন, এই আবেদনটির 3য় স্টেপে যাবেন। 3য় স্টেপে কি দেখবেন, আপনি 3য় স্টেপে যেটা দেখবেন, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকেই এই জিনিসটা হেলা ফেলে, আচ্ছা হেলিফোনার কারণেই মিস করে ফেলে। এখানে আপনার দেওয়ার থাকবে এর ভিতরে মেল ফিমেল, মেল ফিমেল অর্থাৎ নারী নাকি পুরুষ, এই লিঙ্গটা নির্ধারণ করে দিবেন। যদি দেখেন আপনি লিঙ্গটা ঠিক আছে, তাহলে এটাই গেল আপনার 3য়। এবার 4র্থ ধাপে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সব কিছু দেখার পরে আপনি যখন পড়লেন সব ঠিক আছে, তখন আপনি এই পৃষ্ঠাটি উল্টাবেন। পৃষ্ঠাটি উল্টালে এইখানে দেখবেন আবেদনকারীর স্বাক্ষর নাম এবং নিবন্ধিত ব্যক্তির সাথে সম্পর্ক, অর্থাৎ যেই ব্যক্তিটা আবেদন করছেন আপনারা, সেই আবেদনকারী ব্যক্তি তিনি এই তথ্যগুলো যিনি দেখবেন তিনি এখানে স্বাক্ষর করবেন। কেন স্বাক্ষর করবেন, যে আমার সকল তথ্য ঠিক আছে, এই তথ্যগুলোতে কোনো ধরনের ভুল ত্রুটি নেই। যদি এই তথ্যের ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, এটার জন্য আপনি চাইলেও কি করতে পারবেন না, কর্তৃপক্ষকে দায়ী করতে পারবেন না, এটার জন্য দায়ী হবেন আপনি নিজে। সেই জন্য আপনাকে এই 4টে জিনিস মাস্ট বি দেখতে হবে। এই 4টে জিনিস দেখার পরে যে কাজটা আপনার করা উচিত, আপনি এটা নিয়ে আপনি সরাসরি ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভাতে গিয়ে ওইখানে অথরাইজড ইউজার যিনি রয়েছে ইউনিয়ন পরিষদের দায়িত্বে বা সিটি কর্পোরেশন, পৌরসভার দায়িত্বে, এগুলোতে যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে নিয়ে গিয়ে এই আবেদনটি তাদের কাছে হস্তান্তর করবেন, দাখিল করবেন। দাখিল করার পরে তারা এই আবেদনটি রিসিভ করবে। রিসিভ করার পরে এটা তারা তাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠাবে। বিশেষ করে যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে ইউনিয়ন অফিসে পাঠাবে। পৌরসভা যদি হয়, সিটি কর্পোরেশন হয়, তারা সেটা তাদের যে নির্দিষ্ট ডিডিও রিসার হোক আর অন্য কোথাও হোক, ওদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল আছে সেইখানে পাঠাবে। পাঠানোর পরে তারা আপনাকে একটা ডেট দেবে, হয়তো 1 দিন ডেট নিতে পারে, 2 দিনও নিতে পারে, 4 দিনও নিতে পারে। ওরা ওদের যে প্রয়োজন, যে ডেট অনুযায়ী যে সময় রয়েছে সেই সময়টা ওনারা সেই প্রয়োজন অনুযায়ী সেই সময়টা নেবে। সেই সময়টা নেওয়ার পরে যখন ওইটা ওখান থেকে কমপ্লিট হয়ে তারপরেই আপনাদের এই জন্ম নিবন্ধনটি যে ডেটটা দেবে সেই ডেটে আসবেন, আসলে আপনার নিবন্ধনটি আপনার হাতে উঠিয়ে দেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।